হিউস্টনের রাতটা হতে পারত ক্রিশ্চিয়ানো রোনালদোর। ষষ্ঠ বিশ্বকাপের মঞ্চে নেমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা, কিন্তু শেষ পর্যন্ত আলো কেড়ে নিয়েছে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গো। রোনালদোর রেকর্ডের রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম গোল আর প্রথম পয়েন্ট তুলে নিয়ে নতুন ইতিহাস করেছে তারা। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগালের জার্সিতে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন রোনালদো। একই সঙ্গে টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলে কয়েক ঘন্টা আগে লিওনেল মেসি যে রেকর্ড করেছিলেন তাতেও ভাগ বসান তিনি। রেকর্ডের রাতটাকে আরও রঙিন করার ইঙ্গিত দিয়েছিল পর্তুগাল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে নেতোর নিখুঁত পাস থেকে জোয়াও নেভেস গোল করে এগিয়ে দেন ইউরোপিয়ান দলটিকে। তবে ৫২ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফেরা ডিআর কঙ্গো হার মানতে আসেনি। প্রথমার্ধে যোগ করার সময়ে আর্থার মাসুয়াকুর ক্রসে দুর্দান্ত হেডে গোল করে ইতিহাস লেখেন ইওয়ান উইসা। সেটি বিশ্বকাপে কঙ্গোর প্রথম গোল। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। একসময় জোয়াও ক্যানসেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ম্যাচের শেষ ভাগে একের পর এক আক্রমণ চালিয়েও কঙ্গোর রক্ষণ ভাঙতে পারেনি রোনালদোর দল, আর গোলের খাতাও খুলতে পারেনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় কঙ্গোর উৎসব। বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল, প্রথম পয়েন্ট, 2 অর্জনই আসে একই ম্যাচে। আর পর্তুগালের জন্য রেকর্ডের রাতটি হয়ে যায় অপূর্ণতার গল্প হয়ে। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।